বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বিজেপির রাজ্য সভাপতি পদে কে? শোনা যাচ্ছে যে মহিলা মুখকেই তারা প্রাধান্য দিতে চাইছেন, কারণ এ রাজ্যের মহিলাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পে মহিলাদের যে একটা ভোট, সেই মহিলা ভোটের একটা বেশিরভাগ অংশই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের ঝুলিতে যাচ্ছে। সেই ভোটটাকে কাউন্টার করতে বিজেপি কিভাবে কাউন্টার করবে সেটা ভেবে পাচ্ছিল না, কিভাবে কি করা যায়। অবশেষে রাজ্য সভাপতি পদে যে বদল আসতে চলেছে, সেই রাজ্য সভাপতি পদে মহিলা মুখ হিসেবে কাউকে ভাবা হচ্ছে বলেই খবর। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে আসছে যে মহিলা মুখটি কে? প্রথমত, মহিলা মুখটি সম্ভবত যে তালিকায় রয়েছে তার নাম, যা আমরা বিশেষ সূত্রে পাচ্ছি, তিনি হচ্ছেন অগ্নিমিত্রা পাল। সত্যি কি অগ্নিমিত্রা পাল? কিন্তু তারও কতগুলো পজিটিভ আছে, নেগেটিভ আছে সংগঠন নিয়ে, এবং এখানে সংগঠনের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা বড় ভূমিকা থাকে বিজেপির, এবং সেখানে আরেক নেতা অর্থাৎ বঙ্গ বিজেপির দীর্ঘদিনের কর্মী এবং বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি খুব সুন্দর কথা বলেন, খুব তথ্য সহকারে কথা বলেন, তিনি বিধায়কও হয়েছিলেন। তো সেই জায়গাটা থেকে তার নামও উঠে আসছে। কি হতে চলেছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত। রাজাদা, আপনার কি মনে হয় এই যে মহিলা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মহিলা মুখের তো একটা মহিলাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে পড়ছে, অর্থাৎ তৃণমূলের ঝুলিতে বড় অংশের ভোট, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এইটা একটা বড় ফ্যাক্টর কাজ করছে। সেই জায়গাটায় বিজেপি চাইছে মহিলা মুখ হিসেবে কাউকে আনতে। আপনার কি মনে হয়, আপনি কিভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, দেখুন, বিজেপির অনেকদিন ধরেই তাদের যে ঘোষিত নীতি বা রীতি, সেটা হচ্ছে যে এক মানুষ এক ব্যক্তি এক পথ। তো ওনাদের যিনি সভাপতি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। স্বাভাবিকভাবেই ওনার রাজ্য সভাপতি থাকা যায় না, এটা দলের ঘোষিত নীতি। একই নীতি আমরা জানি যে কেন্দ্রের যিনি বিজেপির সভাপতি, তিনিও মন্ত্রী হয়েছেন, তারও একই ভাবে কিন্তু না থাকারই কথা। কিন্তু কেন্দ্রের যিনি সভাপতি হবেন সেটাও এখনো ঘোষিত হয়নি, এবং পশ্চিমবঙ্গ সহ অনেক অনেক রাজ্যে এখনো বাকি আছে, এগুলো ঘোষিত হচ্ছে। এখন কেন্দ্রের ব্যাপারটা কি হবে সেটা নির্ভর করছে কেন্দ্রে যারা পার্টি চালাচ্ছে তাদের উপরই নির্ভর করছে, এবং তাদের মনের মানুষ নিঃসন্দেহে পেলে নিশ্চয়ই তাকে সেখানে বসাবে। এবং কেন্দ্রের যারা পার্টির চালক শক্তি, আমার যেটা মনে হয়, সম্পূর্ণ ব্যক্তিগত মত, যে মোদী অমিত শাহ এসছেন, এরাই কেন্দ্রীয় বিজেপিটাকে চালান। সুতরাং তাদের অত্যন্ত কাছের মানুষ যিনি আছেন জগদীশ নাড্ডা, জেপি নাড্ডা, তো স্বাভাবিকভাবেই ওনার বিকল্প এই মুহূর্তে বোধহয় খুব একটা পাওয়া যাচ্ছে না। তার ফলে এখনো সেখানে আমরা দেখছি নতুন কোনো নাম নেই। নীতিন গাডকারি যিনি আছেন খুব একটা কাছের মানুষ সেটাও মনে হয় না, বা রাজনাথ সিংও যে এনাদের দুজনের খুব কাছে তাও নয়। তো আপনার নাম চয়েস করাটা একটু ডিফিকাল্ট। হয়তো এমন একজন মানুষ আসবেন যারা হয়তো তেমন মানে মানুষের কাছে সেভাবে পরিচিতি নেই, সেরকম হয়তো আসতে পারেন, কেননা এরাই হচ্ছে এনাদের খুব কাছে হতে পারে। যাই হোক, পশ্চিমবঙ্গের ব্যাপারটা হচ্ছে যে কাকে নির্বাচন করবে, কাকে, কারণ সাধারণ যারা সদস্য তারা তো নির্বাচন করে সভাপতি করেন, এরকম ব্যাপারটা কোনো পার্টিতেই সেভাবে দেখি না। সুতরাং কেন্দ্র থেকেই কারোকে করে পাঠাতে হবে, এটাই হচ্ছে নিয়ম বা রীতি হয়ে গেছে, 1 নম্বর। এখন কাকে করে পাঠাবে, এখন এটা নির্ভর করছে কেন্দ্রীয় বিজেপি কি চাইছে। তারা কি চাইছে পশ্চিমবঙ্গে যারা শাসক আছে তাদের সঙ্গে লড়াই করতে, না তাদের সঙ্গে সমঝোতা করে চলতে? লড়াই করছে চাইলে তাহলে তাদেরকে এমন একজন মানুষকে বসাতে হবে যিনি পথে ঘাটে লড়াই করছেন,
যিনি তথাকথিত সাংগঠনিক মিটিং নিয়ে সময় নষ্ট করছেন না, কাগজে কলমে কত লোক হচ্ছে যাচ্ছেন না, বা পত্রিকাতে হয়েছে, এরকম মানুষ যিনি সবসময় বলছেন যে আন্দোলন করা দরকার, যাকে মানে দেখা যায় অর্থাৎ পলিটিক্সে ভিজিবিলিটি খুব বিরোধী ইম্পর্টেন্ট। দলনেতা শুভেন্দু অধিকারীর কথা বলছেন। তো দেখুন, সেটা ছাড়া আর তো কোনো দেখি না, যে শুভেন্দুবাবু ছাড়া এমন আর কোনো নেতাকে দেখি না যারাকে পথে ঘাটে দেখা যায়। রাজনৈতিক নেতাদের একটা বড় পরিচয় ভিজিবিলিটি। আচ্ছা, আমি ঘরে ঘরে লুকিয়ে লুকিয়ে কাজ করব, বুঝেছেন, সেটা গেরিলা পলিটিক্সে চলে। গেরিলা যারা তাকে রাজনীতি করেন, গোপন রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে চলে। কিন্তু যারা গণতান্ত্রিক মানে রাজনীতি করেন, তাদের একটা ভিজিবিলিটি, রাস্তাঘাটে কোথায় দেখা যাচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই দিক থেকে দৃশ্যত শুভেন্দুবাবু ছাড়া এই মুহূর্তে কেউ আছে বলে মনে হচ্ছে না। মানে শুধু আমার নয়, এটা অনেকের সঙ্গে একদম একদম। সঙ্গে কথা বলি বা খবরের কাগজ রিপোর্ট যদি এখানে একটা দেখেন। প্রশ্ন, যে বিজেপিতে যিনি সাংগঠনিক হন না কেন, সেটা কেন্দ্রে হোক বা রাজ্যে, তার সঙ্গে কোথাও একটা সঙ্গ ঘনিষ্ঠতা প্রয়োজন। সেই সঙ্গ ঘনিষ্ঠতা তো শুভেন্দু অধিকারী নেই, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। দেখুন, সংঘ, হ্যাঁ, তারা একটা সামাজিক সংগঠন। এখন তারা কাকে চায় বা কাকে চায় না সেটা বোঝা যায় না, বুঝেছেন। এটা এটা সবাই মনে করে সঙ্গের কাছাকাছি আসতে হবে। এখন এখন তারা কি চায়? তারা কি পশ্চিমবঙ্গে যার শাসক আছে তাদের কি তুলতে চায় না রেখে দিতে চায়? সংঘের যে ধরনের কাজকর্ম হচ্ছে তাতে মনে হয় যে তারা হিন্দুত্বের প্রচারটাই প্রাধান্য দিতে চায়, এবং তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে যারা শাসক আছে তাতে তাদের হিন্দুত্বের প্রচারে অসুবিধে হচ্ছে না। সুতরাং এখন কে আসবে না আসবে, এখন সেখানে অস্থিরতা সৃষ্টি করে তাদের হয়তো প্রচারে অসুবিধে হতে পারে। সুতরাং সংঘ স্বাভাবিকভাবেই এমন কোনো মানুষকে চাইবে না যাতে তাদের যেভাবে তারা ইদানিং চলছে, তারা খুব একটা আন্দোলনের মধ্যে নেই। তারা মানে অনেকটাই অনেকটাই মানুষের ঘরে ঘরে গিয়ে তারা এটা করছেন, তাদের যে নেটওয়ার্ক সেটা করছেন। তারা সামাজিক সংগঠন হিসেবে পরিচিত, এবং তাদের খুব একটা কোথাও যে বাধা পাচ্ছে সেরকম শোনা যাচ্ছে না। এবং তাদের সংগঠন বাড়ার ফলে বিজেপির গ্রোথ বাড়ছে কিনা জানা যাচ্ছে না। বিজেপির গ্রোথ মানে সেভাবে, বা বিজেপির প্রতি একটা মানুষের সমর্থন এঠে উঠেছে বিকল্প নেই বলে। বামেরা হারিয়ে গেছে, কংগ্রেসও হারিয়ে গেছে। বামেদের শাসন বহুদিন দেখেছে, কংগ্রেস শাসনও দেখেছে, তৃণমূলের শাসন দেখেছে। মানুষ একটা বিকল্পের সন্ধানে কোনো সন্দেহ আপনার নেই। থেকে আরেকটা প্রশ্ন, রাজা, আপনি বললেন সঙ্গের কথা, কিন্তু মহিলা মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে, তাকে কাউন্টার করতে হলে অনেকেই ভাবছেন যে একটা মহিলা মুখের প্রয়োজন, এবং সেখানটা থেকে তার সঙ্গে যে এই যে মহিলাদের জন্য নানা সামাজিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এইটা সঙ্গে যা এই লক্ষ্মীর ভাণ্ডার যদি আমরা এ রাজ্যে দেখি, অন্যান্য রাজ্যে লাডলি বহন যোজনা থেকে শুরু করে নানান যে দান খয়রাতি, যেটা বিজেপি সবসময় বিরোধী ছিল, এখন দেখা যাচ্ছে সামনে দিল্লির ভোট আগামী 5ই ফেব্রুয়ারি, সেখানেও তারা মহিলাদের জন্য প্রকল্প অর্থাৎ দেশে দান খয়রাতেরই আশ্রয় নিচ্ছে। তো সেই জায়গাটায় এই বাংলায় এই যে কাউন্টার করতে হলে, মহিলাদের কাউন্টার করতে হলে মহিলা মুখ প্রয়োজন। তো সেই জায়গাটা থেকে আপনি কিভাবে কাকে ভাবছেন? না, দেখুন, মহিলাদের জন্য করতে হবে এটা মানে একদম ভারতবর্ষের এখনকার পলিটিক্সে মাস্ট হয়ে গেছে। মেয়েরা আপনি দেখেছেন যে তারা ভোট দিচ্ছে অনেক বেশি ইদানিং কালে। 2014 পর থেকে নির্বাচনে বিরাট পাল্টে গেছে। আগে মেয়েরা কম ভোট দিত, এখন মেয়েরা বেশি ভোট দিচ্ছে। এটা মানে পরীক্ষিত ব্যাপার সারা ভারতবর্ষে। এটা আগে সত্য যেটা হতো যে একজন ঘরের গৃহিণী তার সঙ্গিনী বা তার স্বামী বা তার হাজবেন্ড হয়তো এই ভোটে তার প্রভাব খাটাতেন, যে অমুককে ভোট দিন তমুকে। এখন কিন্তু সেইটা নেই। এখন মহিলারা কিন্তু তাদের নিজেদের মতো ওই ভোটটা কিন্তু তারা সেখানে গিয়ে নিজেদের মতন করে দিচ্ছে। তারা ভাবছে যে কাকে দেব, এবং নিজেরাই সে ভোটটা দিচ্ছে। হ্যাঁ, মহিলারা দেখুন যে মানে মহিলারা অনেক বেশি তারা সামাজিক সচেতন রাজনৈতিক হয়েছে। সচেতন হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। কারণ নাহলে বেশি ভোট দিচ্ছে, আগে তো ছিল না। 1 নম্বর, আপনি যদি দেখেন যে এই মহিলাদের জন্য আপনি যে ডোল দিচ্ছেন, বা সারা ভারতবর্ষে এটা চলছে, তাদের যে ভাতা সেটা তারা গ্রহণ করছে। আবার যে সমস্ত জন্য মেরিট বেসড স্কিম আছে,
মুদ্রা লোন থেকে শুরু করে হুম, বা অন্য যে সমস্তগুলো যোগ্যতার ভিত্তিতে দিতে হয়, সেগুলো মেয়েরা কিন্তু ছেলেদের থেকে এগিয়ে আছে। এগিয়ে আছে। সুতরাং মেয়েরা যে অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে, আপনি যেটা বলছিলেন সঠিক, হুম, তারা স্বাবলম্বী হচ্ছে, তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েরা অনেক বেশি পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, কারণ সংসার চালাতে গেলে পরিচ্ছন্নতা খুব জরুরি, এবং সংসার যারা চালাতে পারে তারা মনে করে যে আরো পরিচ্ছন্নভাবে আমি দেশটাকে চালাবো। এটা একটা কিন্তু মোটামুটি দেখা গেছে, তো সবাই যে পরিচ্ছন্ন এই জায়গাটায় তাহলে পরিচ্ছন্ন বিজেপিকে সংসারে কাউন্টার প্রয়োজন নয়। করতে হ্যাঁ, হলে মহিলা মুখ হিসেবে কে হতে পারে বলে না, দেখুন, এখন যদি তৃণমূল বলে আমি 2000 টাকা দেবো, বিজেপিকে বলতে হবে, শুধু বলতে হবে না, প্রমাণ করে দেখাতে হবে যে আমি অন্য রাজ্যে দিচ্ছি, এখানে হইলেও দেবো। তো সেই জায়গায় এখন ব্যাপারটা চলে গেছে। এখন এই মহিলাদের জন্য দিতে গেলে তো মহিলা মুখ্যমন্ত্রীর মহিলা মুখের প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা দেখেছি যে যেভাবে শিবরাজ পাতিল মধ্যপ্রদেশকে, শিবরাজ সিং যিনি হুম, মধ্যপ্রদেশকে যে পাল্টে দিয়েছেন, মামাজি বলে যিনি খ্যাত, ও অন্য রাজ্যেও একই ব্যাপার, সেখানে খুব একটা মহিলা মুক্ত আসেনি, কিন্তু মহিলাদের দিতে হবে এই ব্যাপারটা সবাই বুঝে গেছে। এবং আচ্ছা, আপনি যদি বলেন মুখ্যমন্ত্রী মহিলা পশ্চিমবঙ্গে, তারকে বিরুদ্ধে রাজনীতি করতে গেলে আরেকটা মহিলা মুখ, কিন্তু দেখুন, যতই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ওই লেভেলের কোনো মানে মহিলা মুখ বা পুরুষ মুখও পশ্চিমবঙ্গে সেভাবে তৈরি হয়নি। এখন অযথা আপনি একজন মহিলাকে নিয়ে আসবেন যার সেভাবে মাটির সঙ্গে যোগাযোগ নেই, হ্যাঁ, তার হয়তো প্রফেশনাল ব্যস্ততা আছে, তাকে নিয়ে এসে বিড়ম্বনাই হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। তাই এরা অনেকেই হয়তো, যারা এসেছে, যাদের নাম বলছেন, আমার এদের অনেককেই আমি চিনি, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, এখানটার থেকে আপনি এবং ঠিকই বলেছেন, তারা এইখানটা রাজনীতিতেও থেকে, এসেছেন অনেক পরে। হ্যাঁ, এইখানটা থেকে হ্যাঁ, রাজনীতিতেও যদি অনেক পরে এই রাজ্যে এসেছেন। দেখা যায়, আপনি, রাজনীতির ম্যাচ ফ্যাচ তারা করে বোঝেন না। হ্যাঁ, হ্যাঁ, এখন এই জায়গায় দাঁড়িয়ে হট করে একটা সভাপতির দায়িত্ব যদি দিয়ে দেন, এবং সভাপতির দায়িত্ব যেটাই প্রথম কাজ হয়ে যায় সেটা হচ্ছে মুখটা বন্ধ করে রাখা, হুম, এরা অনেকেই প্রভোকেশনেই হোক বা মিডিয়ার অ্যাটেনশন পেতে কখন কোথায় মুখ খুলে বসবেন, বিপদটা ঘটে যায়। সুতরাং এই কারণে হট করে বিজেপি যদি এতই চিন্তা করে, তাহলে যদি চিন্তা করে মানে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাইছে, তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলো তারা নিশ্চয়ই দেখছে। আমার ধারণা বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চায় না, ওরা এমন একজন লোককে চায় যে দৃশ্যতে দেখা যাবে এর আন্দোলন করছে, অথচ এখানকার শাসকের সঙ্গে একটা সমঝোতা করে চলছে। এটার জন্যই তারা এতদিন ধরে সুকান্ত বাবুকে রেখেছে, এবং আমার ধারণা হয়তো এমন একজনকে রাখবে যে সমঝোতা করেই চলবে, কেননা এটা কি বিজেপি শ্রমিক যেভাবে ভট্টাচার্য হতে চলেছে। পারে? দেখুন, হ্যাঁ, শ্রমিক বাবু অত্যন্ত ভদ্রগোছের নেতা, ভালো মানুষ, পড়াশুনো করা লোক, বা সুবক্তা। আহ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি যে জায়গায় আছেন তাতে মোটামুটি, আমি যেটা লাস্টের দিকে বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে উনি কিন্তু ফিট করে যাচ্ছেন যে সমঝোতার রাজনীতি এবং আহ, দুটোই উনি ভালো করে বোঝেন। তা উনি কথা এত ভালো বলতে পারেন, যার ফলে বিপদে পড়লেও কথাটাকে উনি ঠিক ম্যানেজ করতে পারবেন। সুতরাং উনি কিন্তু, এবং আরো যে সমস্ত প্যারামিটারের কথা আপনি বললেন, তো সেই দিক থেকে এই মুহূর্তে যদি সুকান্ত ভট্টাচার্যকে সরতেই হয়, তাহলে শ্রমিক ভট্টাচার্যই ওই লাইনে ফিট পারসন। ফিট পার্টি, কিন্তু ওই লাইনে এখানে একটা ফিট প্রশ্ন পারসন। আছে, কিন্তু আবারও যদি যদি বিজেপি মহিলা, ক্ষমতা দখল করতে চায়, একদম, বিপ্লব, আমি 1 মিনিট বলিনি, আমি বলতে হ্যাঁ, দেবো, বলুন ক্ষমতা বলুন। দখল করতে চায় তাহলে শুভেন্দুকে ওর ডাকতেই হবে। যদি ক্ষমতা দখল না করতে চায়, শ্রমিক ভট্টাচার্য ইজ দ্য ফিট পারসন। আবার যদি আচ্ছা, মিডিয়া অ্যাটেনশন চায়, তাহলে দিলীপ ঘোষ হচ্ছে রাইট পারসন, কিন্তু তাতে পার্টির কিছুই হবে না, মমতার সঙ্গে গন্ডগোল হবে, পার্টির অগ্রগতিও হবে না, তার জন্য দিলীপ ঘোষ হচ্ছে ফিট। বিজেপি ক্যান্ডিডেট তো কি চায়, একদম। তো এখন যা আছে সেটাই মেনে চলবো, তাহলে অর্থাৎ শ্রমিক আপনি ভট্টাচার্য আপনি ফিট। যেটা বলেছেন যে যদি ক্ষমতা দখল করতে চায় তাহলে, অর্থাৎ মানুষের যে আন্দোলন, রাস্তায় থাকবে দল, তাহলে শুভেন্দু অধিকারী। যদি ক্ষমতায় না আসতে চায়, অর্থাৎ সমঝোতা করে চলবে, তাহলে আপনি বলছেন যে শ্রমিক ভট্টাচার্য। খুব ভালো বলেছেন। আর আর একটা যেটা বলেছেন যে সমঝোতাও করবে না, আবার রাস্তাতেও থাকবে, সেক্ষেত্রে দিলীপ ঘোষ। তিনজনের নাম আপনি বললেন, কিন্তু শ্রমিক ঘোষ হয়তো এগিয়ে রয়েছেন আমাদের কাছে যা খবর। তো প্রশ্ন আবার ওই মহিলা শ্রমিক ঘোষের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ আছে। হ্যাঁ, ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য, বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, মহিলা সংক্রান্ত কিছু অভিযোগ রয়েছে, সেটাও
কিছু কাজ করবে বলে মনে হয়, তাতে সমঝোতা করতে কি আরো সুবিধা হবে? আপনি কি সেই জন্য বললেন? দেখুন, মানে রাজনীতি থাকবে, কলঙ্ক থাকবে না তা তো হয় না। চাঁদেরও কলঙ্ক অনেকে আছে বলে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। তবে দারুণ বলছেন। হ্যাঁ, হুম। আহ, সবই কিন্তু পলিটিক্সে যেটা সাধারণ জীবনে যেটা নেগেটিভ ফ্যাক্টর, পলিটিক্সে অনেক কিছু পজিটিভিটি হয়ে যায়। পজিটিভ তো হয়ে। যাই হোক, মানে আমি স্বার্থ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম, কোন বিজেপি লক্ষ্য দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। এই লক্ষ্য অনুযায়ী 3টে লাইন তাদের রয়েছে। এখন তারা কোনটা চায়, এবং যদি শুভেন্দুকে করে বুঝতে হবে লড়াই করতে চাইছে। আপনি তো সুন্দর ব্যাখ্যা করে দিলে, শ্রমিককে যদি তারা সমঝোতা করতে চায়, শ্রমিককে না না হ্যাঁ, এলোতাপাড়ি কিছু কথা বলে দিলাম, প্রচুর লোক এসে গেল, ভিড় হয়ে গেল। হ্যাঁ, যদি মিডিয়া অ্যাটেনশন পাওয়ার দরকার হয়, তাহলে দিলীপ ঘোষ হচ্ছে রাইট পারসন। এখন মহিলা মুখ যারা আছেন তারা অত্যন্ত শ্রদ্ধাশীল মানুষ, সম্মানের মানুষ। তারা এই মুহূর্তে নেতৃত্ব বিজেপিকে কেন্দ্রীয়ভাবে রাজ্যকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নেই, যখন নির্বাচনটা এত কাছে। নির্বাচন হয়ে গেলে কখন প্রয়োজন হয়, এই ফেসগুলো কখন প্রয়োজন হয়, যখন আপনার কোনো ঝঞ্ঝাট নেই, আপনি একদম ক্ষমতায় আছেন, এরা ঠিক চালিয়ে দেবে। কিন্তু আপনি একটা যদি নির্বাচন এসে যাচ্ছে, আপনার লক্ষ্য এখনো পরিষ্কার নয়, এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি কোনো মহিলা মুখ নিয়ে আসেন, তাহলে বুঝতে হবে যে আপনি একটা র্যান্ডম খেলা খেলছেন। মহিলা মুখ বসিয়ে দিয়ে যদি পাবলিকের সিম্প্যাথি পাওয়া যায়, এটা একটা র্যান্ডম গেম, এটার সঙ্গে কোনো স্ট্র্যাটেজির কোনো সম্পর্ক নেই। আপনি একটা সহানুভূতি কেনার চেষ্টা করছেন মহিলা ফেস দেখিয়ে। এটা আরেকটা দিক হতে পারে, কেননা যারা মহিলারা রয়েছেন অত্যন্ত সম্মানীয় মানুষ, কিন্তু যে ধরনের রাজনৈতিক যে প্রজ্ঞা থাকা দরকার পশ্চিমবঙ্গের মতন জায়গাতে, যেখানে অন্য সব রাজনৈতিক দলের যথেষ্ট তাদের চিন্তা ভাবনা এবং প্যাঁচ, যেটা বাংলায় আমরা সেই শব্দগুলো মানে বলে থাকি, প্যাঁচ যেরকম ভাবে তাদের মধ্যে রয়েছে, সেই প্যাঁচ যদি আপনি ঠিক মতো না তৈরি করতে পারেন, বা অন্যের প্যাঁচ যদি আপনি আলগা না করতে পারেন, তাহলে কিন্তু মুশকিল থেকে যায়। তো যাই হোক, আমরা আশা করবো বিজেপি এমনই একজন মানুষকে তারা তাদের সভাপতি করবে, যে তাদের দলের কথা ভাববে, পশ্চিমবঙ্গের কথা ভাববে। এটাই আমরা চাইবো আর কি। একদম একদম, আমরাও সেদিকেই নজর রাখবো। কে এগিয়ে, কে পিছিয়ে, মহিলা মুখের নাকি পুরুষ মুখ? কে হতে চলেছে আগামী দিনের সঙ্গ ঘনিষ্ঠতা, নাকি রাস্তায় থাকবে, রাস্তায় আন্দোলন করবে এমন কোনো মুখ? নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।